গুগল অ্যাডসের ৫টি এক্সটেনশন যা আপনাকে গুগল অ্যাডস নিয়ে কাজ করতে হলে অবশ্যই জানতে হবে। সো আজকের এই ভিডিওতে পুরোপুরিভাবে আলোচনা করব গুগল অ্যাডস নিয়ে কাজ করতে হলে আমাদের যে ৫টা ক্রোম এক্সটেনশন আছে যেগুলোর কাজ কি এবং এগুলা আমাদেরকে কতটুকু হেল্প করবে। তো এখানে ফার্স্ট অফ অল আমরা প্রথম যে এক্সটেনশনটা আছে এটা নিয়ে একটু ইন ডিটেইলসে কথা বলি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের প্রথম এক্সটেনশনটির নাম হচ্ছে GS লোকেশন চেঞ্জার। সো বেসিক্যালি কিভাবে মানে এক্সটেনশনগুলো অ্যাড করতে হয় এটা নিয়ে আসলে বিস্তারিত বলার কিছুই নয়। আপনারা জাস্ট সিম্পলি এই যে GS লোকেশন স্ক্র্যাপার এবং এখন এই যে GS লোকেশন স্ক্র্যাপার বা GS লোকেশন চেঞ্জারের যে কাজ আছে এটার কাজ কি আমরা এখান থেকে যদি দেখে নিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটা আমাদেরকে দুইভাবে হেল্প করবে। প্রথমত আমরা এখান থেকে একটু যদি করে নিই যে লেটস ইউজ সিমুলেট ডিফারেন্ট জিওগ্রাফিক লোকেশনস টু প্রিভিউ হোয়াটস অ্যাডস লুক লাইক ইন আদার রিজিয়নস। তার মানে আপনি যে ক্যাম্পেইনটি সেট আপ করেছেন সেটা অন্য কোনো লোকেশনে কিভাবে প্রিভিউ হয় বা আপনার হেডলাইন, ডিসক্রিপশন, অ্যাড কপিগুলো কিভাবে শো করে সেটা আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন। এরপরে ইউজফুল ফর জিও টার্গেটিং অ্যানালাইসিস, আপনার কম্পিটিটর অ্যানালাইসিস, রিসার্চ অথবা আপনার ক্যাম্পেইন অপটিমাইজেশন করার জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হবে, যার নাম হচ্ছে GS লোকেশন চেঞ্জার। আপনি এই এক্সটেনশনটি ব্যবহার করে আপনি গুগল অ্যাডসের এই সুবিধাগুলো পাবেন এবং দেখতে পাচ্ছেন এনশিওর ইওর রিজিওনাল ক্যাম্পেইনস বিহেভ অ্যাজ এক্সপেক্টেড। সো এরপরে আমরা আমাদের দ্বিতীয় নম্বরে থাকা যে এক্সটেনশনটি আছে সেটা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন PPC কিওয়ার্ডস ওয়ার্পার গুগল অ্যাডস এবং বিং অ্যাডসের জন্য, মানে দুই প্ল্যাটফর্মের জন্য এটা ব্যবহার করতে পারবেন PPC কিওয়ার্ডস ওয়ার্পার। সো এটার কাজ কি, আমরা যদি এই দিকে চলে আসি, সো সেই ক্ষেত্রে আমরা এটাকে মাইনাস করে দিচ্ছি অ্যান্ড দেন এখান থেকে আমাদের গুগল অ্যাডস PPC যে PPC কিওয়ার্ড ওয়ার্পার আছে, সো এটা হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করলাম। সো এখানের মধ্যে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে হাউ ইউ ওয়ার্প কিওয়ার্ডস ইনটু এক্সাক্ট ম্যাচ অথবা ফ্রেশ ম্যাচ অথবা ব্রড ম্যাচের কিওয়ার্ডগুলো, ম্যাচ ট্যাগগুলো আপনি চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র এই এক্সটেনশনটা ব্যবহার করে। সেভস a ton of time when building editing large keyword list, মানে যখন আপনি অনেকগুলো কিওয়ার্ড লিস্টের ম্যাচ টাইপ পরিবর্তন করবেন তখন এই টুলটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এই টুলের নাম কি আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে PPC কিওয়ার্ডস ওয়ার্পার। সো আপনারা এই ধরনের এক্সটেনশনগুলো কোথায় পাবেন, আপনারা জাস্ট এইভাবে নামটা লিখে নতুন ব্রাউজার এভাবে সার্চ করবেন। সো আমি এখান থেকে সার্চ করলাম, তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন PPC কিওয়ার্ডস ওয়ার্পার ফর গুগল এবং বিং অ্যাডস, এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রিভিউ দেখতেই পাচ্ছেন যে এটা কিভাবে কাজ করে, অথবা আমাদের এক্সটেনশনটি অ্যাড করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লিস্ট 1, লিস্ট 2 এবং আউটপুট। আপনি এখান থেকে এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ অথবা ব্রড ম্যাচ অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন লোয়ার কেস, আপার কেসও করে নিতে পারবেন। আর রেজাল্ট আপনি এখান থেকে দেখে নিতে পারতেছেন, মানে একটা কিওয়ার্ড যেমন ডগস, কল, ক্যাটস বা ক্যাটস, হ্যাঁ। তো এখান থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু খুব দ্রুতই আমরা আউটপুট পাচ্ছি, বা এই এক্সটেনশনটার কাজ মূলত এইটাই যে আপনার খুব সহজেই বা দ্রুত সময় আপনার ম্যাচ টাইপগুলো পরিবর্তন করতে পারবেন এই এক্সটেনশনটা ব্যবহার করে। সো এক্সটেনশন কিভাবে ব্যবহার করতে হয়, জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। সো আমি এখান থেকে একটু দেখিয়ে দিই, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা চলে আসছে। সো সেই ক্ষেত্রে আমরা এই যে আইকনটা আছে এক্সটেনশনস, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেহেতু এটা আমাদের প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা এটাকে পিন আপ করে নিতে পারি। সেখান থেকে জাস্ট পিন ক্লিক করলে এখান থেকে এটা সহজে আমরা পেয়ে যাচ্ছি। সো এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই যে ইন্টারফেস আছে এটা একটু ভিজিটে দেখলাম, ওইটাও আমরা এখানে দেখতে পাবো। ফর এক্সাম্পল রুফিং, এখানে লিখে সার্চ করলাম রুফিং উইন্ডো সার্ভিসেস, হ্যাঁ। দেন এখান থেকে আমরা লাইন 2তে ক্লিক করলাম, জাস্ট আমরা এখান থেকে ওয়ার্বে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ওয়ার্বে ক্লিক করার পরে আমরা এখান থেকে এক্সাক্ট ম্যাচ পেয়েছি, তারপর হচ্ছে ফ্রেশ ম্যাচ পেয়েছি এবং ব্রড ম্যাচও পেয়েছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন উইন্ডো সার্ভিসের জন্য সেমভাবে আমরা এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ এবং ব্রড ম্যাচের ইয়েগুলো পেয়ে গেছি এবং সিম্বল সহ। তো সেক্ষেত্রে আপনি এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন, এই এক্সটেনশনটা অনেক বেশি হেল্পফুল। এরপরে আমরা আসি এরপরে আমরা যদি আমাদের পরবর্তী এক্সটেনশন নিয়ে কথাবার্তা বলি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যেমনটা
আমি যদি এদিকে চলে আসি, সো এই পর্যন্ত আমি দুইটা এক্সটেনশন নিয়ে কথাবার্তা বললাম। সেমভাবে আপনি জিএস লোকেশন চেঞ্জারটাও আপনার ব্রাউজারে অ্যাড করে নিতে পারেন। এরপরে আমাদের 3 নম্বরে থাকা এক্সটেনশনটি হলো ট্যাগ হাউন্ট, অ্যানালিটিক্স এবং জিটিএম পিক্সেল ডিবাগার। সো সেক্ষেত্রে কী হয়, আমরা অনেক সময় ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই বা যে কোনো কাজ করি না কেন, আমাদের ট্যাগ ট্রিগার এবং আমাদের পিক্সেল ঠিক আছে কিনা সব কিছু ভালোভাবে পরিচালনা করার জন্য এই এক্সটেনশনটা অনেক বেশি হেল্পফুল। সো সেক্ষেত্রে আমরা এই যে ট্যাগ হাউন্ট, এটা নিয়ে যদি আরেকটু বিস্তারিত যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটা আমাদেরকে ভিজিবিলিটি ইনটু ইভেন্টস, পিক্সেল, ডাটা লেয়ার এবং মাল্টিপল প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের পুরোপুরি একটা ধারণা দিবে এই টুলটা। যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অল ইন ওয়ান টুল। তার মানে আমাদের যত প্ল্যাটফর্ম আছে, গুগল অ্যাডস, ফেসবুক, টিকটক, মানে এটসেট্রা, মানে এর পাশাপাশি আরও যে আমাদের প্ল্যাটফর্মগুলো আছে যেমন পিন্টারেস্ট, বিং, মানে যত আছে সব প্ল্যাটফর্মের পিক্সেল, ইভেন্ট, ডাটা লেয়ার সব ঠিকঠাক আছে কিনা এটা বোঝার জন্য আমরা এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট ফর ভ্যালিডেটিং দ্যাট কনভার্সন পিক্সেল অ্যান্ড টেক্সট আর ওয়ার্কিং অ্যাজ ইনটেন্ডেড। মানে আমাদের যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতেছি কিনা এটা পুরোপুরিভাবে আমরা জানতে পারবো যখন আমরা এই এক্সটেনশনটা ব্যবহার করব। সো সেক্ষেত্রে অনেক সময় ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই বলেন বা যা কিছু বলেন না কেন, আমরা প্রিভিউ দেওয়ার পরে আমরা সঠিক ডাটা পাচ্ছি কিনা সেটা কিন্তু সেখান থেকেও বোঝা মুশকিল হয়ে যায়। অথচ প্রিভিউ সেকশনে আমরা দেখতে পারি, কিন্তু যেখানে আমাদের যাওয়ার কথা ডাটাটা সেখানে আমরা পাই না। সেক্ষেত্রে আমরা এই ধরনের এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারি। সো সেমভাবে আমরা নতুন ব্রাউজারে যাওয়ার পরে এইভাবে লিখে সার্চ করব। সো এইভাবে লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন ট্যাগ হান্ট, অ্যানালিটিক্স, জিটিএম, পিক্সেল ডিবাগার, সো ক্রোম ওয়েব স্টোর, এই ধরনের একটা অপশন পেয়ে যাবেন। সেইভাবে আমরা এখানে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম নামে দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করার পরে মূলত আমরা দেখতে পাবো যে এই ধরনের রেজাল্টগুলো এই ওয়েবসাইট বা এইটার জন্য কি কি করা হয়েছে দেখতে পাচ্ছেন। বিং, ফেসবুক, গুগল অপটিমাইজ, গুগল আর্টস রিমার্কেটিং করা হয়েছে কিনা, দেন এখান থেকে টিকটক, গুগল অ্যানালিটিক্স সব ধরনের ইভেন্টের জন্য এটা করা হয়েছে কিনা। তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে প্রিভিউ সেকশন থেকে আমরা এরকমভাবে দেখতে পাবো যেটা কিনা আমাদের রেড কালারের মতো আসবে, সেটা হচ্ছে যে হাইলাইট ট্যাগ উইথ ইরর, মানে ইরর আছে এই ট্যাগটাতে আমাদের, হ্যাঁ, যখন আমরা প্রিভিউ সেকশন থেকে দেখতে পাই। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন হাইড পজ, ট্যাক্স, শর্ট ট্যাক্স, আলফা হার্ভেজ, মানে এই ধরনের অপশনগুলো আমরা দেখতে পাবো। যেগুলো হচ্ছে রিয়ালো কালার আসবে সেগুলো হচ্ছে মাল্টিপল টাইম ফায়ার হয়েছে, দ্যাটস ওয়াই এটা শো করে। অ্যান্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ইরর আছে। তো এইভাবে আমরা এই এক্সটেনশনটার মাধ্যমে বুঝতে পারবো। সো এরপরে আমরা আমাদের পরবর্তী এক্সটেনশন নিয়ে যদি একটু কথাবার্তা বলি তাহলে আমরা এখান থেকে এটা মাইনাস করে দিই। ওকে, দেন এখান থেকে পরবর্তীতে আমরা আমাদের যে এক্সটেনশনটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে অ্যানালিটিক্স ডিবাগার। এটাও আমাদের হেল্প করে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা সেই ক্ষেত্রে। তো এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আ পাওয়ারফুল সিঙ্গল সোর্স অফ ট্রুথ ফর ডিবাগিং অ্যানালিটিক্স ইমপ্লিমেন্টেশনস, সাপোর্টস GA4, GTM এবং ভেরিয়াস অ্যানালিটিক্যালস প্রোভাইডার্স। লেটস ইউজ দি রিয়েল টাইম ইভেন্ট দেখার জন্য আমাদের এই এক্সটেনশনটা অনেক বেশি হেল্প করবে। ভ্যালিডেট ট্রিগার্স অ্যান্ড ক্যাচ ট্র্যাকিং ইস্যুস। সেক্ষেত্রে সেমভাবে আমরা এই অ্যানালিটিক্স ডিবাগার লিখে সার্চ করব আমাদের নতুন ব্রাউজারে। জাস্ট অ্যানালিটিক্স ডিবাগার, এখানে আমাদের লিখতেও হবে না যে ক্রোম এক্সটেনশন কি এক্সটেনশন, আমরা জাস্ট এখানে লিখে সার্চ করব। তো সার্চ করার পরে প্রথম যে রেজাল্টটা পাবো সেটাই আমরা ব্যবহার করতে পারবো। এখানে ক্লিক করলাম, নতুন ট্যাবে ওপেন করলাম, সেমভাবে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করার পরে আমরা রেজাল্টগুলো কীভাবে দেখতে পাই এই সেমভাবে আমরা এখান থেকে দেখতে পাবো। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন বিষয়গুলো। সো আপনি যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তাহলে এই ধরনের এক্সটেনশনগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। আমি আমার কাজের জন্য ব্যবহার করি, দ্যাটস ওয়াই এই ভিডিওটা মেক করা। সো এরপরে আমরা এখান থেকে আমাদের লাস্ট যে এক্সটেনশনটা আছে সেটা নিয়ে কথাবার্তা বলি। সেটা আমাদের চিরচেনা এক্সটেনশন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বাই গুগল। সো এটাও আমাদের অনেক বেশি হেল্প করে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যেমন দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স, অ্যাডস ডিরেক্টলি ফ্রম ইয়ার ব্রাউজার, আমাদের ব্রাউজার থেকে কী ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে কি হচ্ছে না সেগুলো আমরা দেখতে পারি, এবং ট্যাগ ট্রিগার ভালোভাবে কাজ করতেছে কিনা সেটাও আমাদের ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য আমাদের গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা হয় বা ট্যাগ অ্যাসিস্ট্যান্স বাই গুগল। হ্যাঁ, সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আপনি যদি চান যে এই শীটটা পেতে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই শীটটা প্রোভাইড করার জন্য। অথবা আপনি ভিডিও দেখেও আসলে এক্সটেনশনগুলো আপনার ক্রোম ব্রাউজারে ইনস্টল করে নিতে পারেন। সো ধন্যবাদ সবাইকে।